একটি সন্তান কি তোমার কাছে আমার থেকে বড়? হ্যাঁ হ্যাঁ, একটা সন্তানই আমার কাছে তোমার থেকে অনেক বড়। আমার একটা সন্তান লাগবে মানে লাগবেই। আমি নানান জনের কথা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আমি আমার সমাজে মুখ দেখাতে পারছি না, আত্মীয় স্বজনের সামনে যেতে পারছি না। দেখো ফারিয়া, আমাদের বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেল, এখনো কোনো সন্তান হচ্ছে না আমাদের। এভাবে কি হয়? আমার বংশের প্রদীপ দরকার, সেটা যেভাবেই হোক। যেভাবে হোক মানে? তুমি কি আমার বিয়ে করতে চাচ্ছ? হ্যাঁ, দরকার হলে তাই করব। কি হবে আমার এত অর্থ সম্পদ দিয়ে যদি আমার একটা সন্তানই না থাকে? আর তাছাড়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবসময় আমাকে কটাক্ষ করে, তাদের কাছে আমার লজ্জিত হতে হয়। শিমুল, মনে পড়ে কলেজ জীবনে তুমি আমাকে পছন্দ করেছিলে। আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছি। আমাদের কত সুন্দর সুখের সংসার ছিল। শুধুমাত্র একটি সন্তানের জন্য আমাদের সবকিছু মিথ্যে হয়ে যাবে? আমার ভালোবাসার কি কোনো দাম নেই তোমার কাছে? একটি সন্তান কি তোমার কাছে আমার থেকে বড়? হ্যাঁ হ্যাঁ, একটা সন্তানই আমার কাছে তোমার থেকে অনেক বড়। আমার একটা সন্তান লাগবে মানে লাগবেই। আমি নানান জনের কথা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আমি আমার সমাজে মুখ দেখাতে পারছি না, আত্মীয় স্বজনের সামনে যেতে পারছি না। কি করব বলো? আমার কি মা ডাক শুনতে ইচ্ছে করে না? ডাক্তার, কবিরাজ, ফকির, দরবেশ কোনো কিছুই তো বাদ দিইনি। স্বয়ং আল্লাহই যদি না চায়, সেখানে তুমি আমি কি করতে পারি শিমুল? তোমার ভাগ্যে আল্লাহ সন্তান রাখে নাই বলে কি অন্য নারীর ভাগ্যেও রাখে নাই? আমার সন্তান চাই, আমি আবার বিয়ে করব এবং এটাই আমার ফাইনাল ডিসিশন। শিমুল, মা না হতে পারাটা যে একটা মেয়ের জীবনে কতটা কষ্টের, সেটা তুমি কোনোদিনও বুঝবে না। এর উপরে তুমি আবার বিয়ে করে আমার কষ্টের বোঝা বাড়িয়ে দিও না শিমুল। সেটা তোমার বিষয়। আমি আমার আগামীর কথা ভাবছি, আমি আবার বিয়ে করব, এটাই ফাইনাল। এখন তুমি কি করবে সেটা তুমি ভেবে দেখো। তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আর হ্যাঁ, দুধটা দিয়ে গেলাম, খেয়ে নিও। আর হ্যাঁ, ভালো থেকো।
এখানে। তুমি এখানে কিভাবে এলে? এটা কি করে সম্ভব? তুমি এমন করলে কেন? শিমুল, আমি না তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি আমার থেকে বিচ্ছিন্ন হবে এটা আমি ভাবতে পারিনি। তাই তো দুধের সাথে বিষ মিশিয়ে তোমাকে চিরদিনের জন্য আমার করে নিলাম। এই জগতের সমাজ আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয়তা আছে, আছে নানান সামাজিকতা। এই কারণে তুমি আমার থেকে না বিচ্ছিন্ন হতে চেয়েছিলে। আমি সে পথ বন্ধ করে দিয়েছি শিমুল। খুলে দিয়েছি আমাদের অবিচ্ছিন্ন ভালোবাসার পৃথিবীর দুয়ার। এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, এসো আমার সাথে।